৫৬,০০০ বাসিন্দার দ্বীপ গ্রিনল্যান্ডের ৮০% বরফে ঢাকা। এমন একটি দ্বীপ কিনতে কেন মরিয়া নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? বলা হচ্ছে ভূরাজনৈতিকভাবে নিজেদের নিরাপত্তা ইস্যুতে বিশ্বের সবচেয়ে বড় এই দ্বীপকে সবসময় গুরুত্বপূর্ণ ভাবে ওয়াশিংটন। তেল, গ্যাস সহ বিপুল প্রাকৃতিক সম্পদের আধারও গ্রিনল্যান্ড। বিশ্ব বাণিজ্যে আধিপত্য ধরে রাখাতে অপার সম্ভাবনা হাতছাড়া করতে চাইছেন না ডোনাল্ড ট্রাম্প। নাম গ্রিনল্যান্ড হলেও ২১,৬৬,০৮৬ বর্গ কিলোমিটারের দ্বীপটির ৮০%ই বছর জুড়ে ঢাকা থাকে শ্বেতশুভ্র বরফে। ইউরোপের অনেক দেশের সম্মিলিত আয়তনের চেয়ে বড় এই দ্বীপে বসবাস মাত্র ৫৬,০০০ মানুষের। ভৌগোলিকভাবে উত্তর আমেরিকায় অবস্থিত হলেও রাজনৈতিকভাবে ডেনমার্কের অংশ গ্রিনল্যান্ড। একসময় ডেনিশ উপনিবেশ হলেও এখন আধা স্বায়ত্তশাসিত দ্বীপটি। গ্রিনল্যান্ডের রাজধানী নুক থেকে নিউ ইয়র্কের দূরত্ব ডেনমার্কের কোপেনহেগেনের তুলনায় কম। নিজেদের নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ডকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিবেচনা করে যুক্তরাষ্ট্র। মার্কিন মহাকাশ প্রকল্প সংক্রান্ত স্থাপনা আছে সেখানে। ডেনমার্ক এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার চুক্তি অনুযায়ী দ্বীপটিতে সামরিক ঘাঁটিও স্থাপন করে ওয়াশিংটন। গ্রিনল্যান্ডের ধবধবে সাদা বরফের নিচে রয়েছে বিপুল প্রাকৃতিক সম্পদ। লোহা, সীসা, দস্তা, হীরা, স্বর্ণ, ইউরেনিয়াম, তেল কিংবা গ্যাস সবই আছে সেখানে। দ্বীপের বেশিরভাগ এলাকা পুরু বরফে ঢাকা থাকায় সেখানে খনন সম্ভব নয়। তবে জলবায়ু পরিবর্তনের কারণে দ্রুত গতিতে গলছে গ্রিনল্যান্ডের বরফ। ধারণা করা হচ্ছে কয়েক বছরের মধ্যেই গ্রিনল্যান্ড থেকে খনিজ সম্পদ আহরণ করা সম্ভব হবে। পর্যাপ্ত মানুষ নেই, সারি সারি গাছপালাও নেই। তবে কি আছে গ্রিনল্যান্ডে? শুধু শ্বেতশুভ্র বরফ। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বলছে এই বরফের নিচেই বিলিয়ন বিলিয়ন ব্যারেল তেল আর ট্রিলিয়ন ট্রিলিয়ন কিউবিক ফুট ন্যাচারাল গ্যাস রয়েছে। রয়েছে অতি গুরুত্বপূর্ণ বিরল ধাতু। আরেক পরাশক্তি রাশিয়ারও নজর রয়েছে গ্রিনল্যান্ডের উপর। আর্কটিক অঞ্চলে নতুন শিপিং রুট চালু করতে তৎপর চীনও। ধারণা করা হচ্ছে অন্য কারো হাতে যাওয়ার আগেই দ্বীপটির মালিকানা পেতে চান ট্রাম্প। এর আগে ২০১৯ সালেও একবার গ্রিনল্যান্ড কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন রিপাবলিকান এই নেতা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।